আজ বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রান্না করলাম। মেয়ের বাড়ি থেকে মেহমান আসবে, তাদের জন্য আমি এখানে চিকেন রোস্ট রান্না করলাম। এখানে আমি 20 পিস রোস্ট রান্না করব। তার জন্য মুরগিগুলোকে, এখানে সোনালী মুরগি নিয়েছি, মুরগিগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখন লবণ মাখিয়ে নিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে মুরগিগুলোকে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, নইলে শক্ত হয়ে যাবে, রোস্টগুলো খেতে ভালো লাগবে না। এখানে আমি সবগুলো রোস্ট ভেজে নিয়েছি। এখন একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে তেজপাতা, গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে হালকা করে পেঁয়াজ ভেজে নেব। এখন একটা মশলা বানাবো। 2 চামচ করে বাটা মশলা নিয়েছি, আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, একখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, 3 চামচের মতো বাটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে এখন দিয়ে দেব বাটা মশলাগুলো। আর এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি, রোস্টের মশলা নিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। বাটা মশলাগুলো কষাতে দিয়ে এখন আর একটা মশলা বানাবো। এখানে 100 গ্রাম টক দই নিয়েছিলাম, সেখানে 2 মুঠো দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখন মশলাটা আবারও কষিয়ে নেব। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম টক দই আর বেরেস্তা মেশানো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আরও একটু কষাতে হবে। এখন 10 টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট হালকা গরম পানিতে গুলিয়ে রাখলাম, আর এখানে রোস্টের মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে আরও কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব ভাজা মুরগিগুলো। আমি এখানে মশলাটা ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন রোস্টগুলো দিয়ে দেব। সবগুলো ভাজা রোস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে রোস্ট রান্না করলে খেতে অসম্ভব স্বাদ হয় ঘরোয়াভাবে। এই যে দেখুন, এখানে আমি ঢেকে দিয়েছিলাম, আবারও আমি কিন্তু কোনো পানি দিইনি। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর দিয়ে দেবো গুলিয়ে রাখা দুধ। এতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দেবো হালকা চিনি আর কেওড়া জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো। এভাবে রোস্ট রান্না করলে কিন্তু দারুণ হয়। এই যে দেখুন, রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার